যাই হোক, আমরা চলে আসলাম আমার ঐতিহ্যবাহী সুবর্ণচর ভূঁইয়াহাটের পূর্ব পাশে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের এই জায়গাটাতে বিশাল একটা জায়গা। এখানে আমরা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা চলে আসলাম। আমাদের যেহেতু সুবর্ণচরের ঐতিহ্যবাহী একটা সুন্দর একটা জায়গা, অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে অনেক ভাই বেড়াদার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর, কেউ ঘুরতে আসে, কেউ পিকনিক করতে আসে, তো অনেকে আসে। তো জায়গাটা ঘুরে কিছু অংশ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। দেখেন কত সুন্দর মনোরম একটা পরিবেশ। এই চতুর্থ সাইডে গাছপালা সবুজ ঘেরা, নারকেল গাছ ফলন্তি অনেকগুলো গাছ, আর লেবু গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আমরা ওখানে কিছু ভিডিও করলাম, অনেকক্ষণ ভিডিও করে আসার সময় এই ভিডিওটা আমি করলাম। দেখেন অনেক সুন্দর, সবাই দেখতে থাকেন। অনেক সুন্দর একটা জায়গা। যদি কেউ ঘুরতে চান বা পিকনিক করতে চান, আমাদের এই সুবর্ণচরের ঐতিহ্য, সুবর্ণচরের সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে সুপারি গাছ, এই দোনো সাইডে সুন্দর। এই যে একটা লেকের উপরে দিয়ে একটা হোল করা আছে কাঠের, এখানে হাঁসের শ্বাস করা হয়। দেখেন এই যে হাঁসের ঘরগুলা, এই যে লেক আছে, লেকের মাধ্যমে হাঁসের শ্বাস করা হয়। বড় বড় জাতের হাঁস, অনেক সুন্দর। এখানে হইলো মূল অফিসের যে রাস্তা বা মূল ফটক যেটা, ওটা দেখেন। এখানে এই যে সুন্দর চতুর্দিকে যাওয়ার রাস্তা, বা আপনি মন চাইছে এখান থেকে যাইতে ইচ্ছে করবে না, এরকম সুন্দর একটা আমার প্রাণের সুবর্ণচরের জায়গা। আমরা যেহেতু সুবর্ণচর আছি, নোয়াখালী সুবর্ণচর, গর্ব করি আমাদের এই জায়গাটা অনেক সুন্দর, অনেক মনোরম একটা পরিবেশ। এখানে দেখেন আমাদের সরকারি পুলিশ কর্মকর্তা, ওনারাও ঘুরতে আসছে। আমরা যে সময় যাই, এখানে হাঁসের খামারগুলা, আমরা আসলে যে সময়টায় গিয়েছি, আমরা পুরোটা জায়গা আমরা কভার করতে পারি নাই। এত বিশাল একটা এরিয়া। পিছনে যে তাদের এই ফুল বাগান, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, অনেক সুন্দর পরিবেশ। এবং এখানে পিছনে বাগান আছে, বাগানের ওই দিকে আমরা কিন্তু যেতে পারিনি, আমাদের সময়টা কভার হয় নাই। তা আমরা কিছু ভিডিও শ্যুট করে আমরা মূল ফটক দিয়ে বাইরে হওয়ার সময় এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে অনেক মানুষ, ডেইলি অনেক মানুষ ঘুরতে আসে এখানে। অনেক সুন্দর। দেখেন এই সবুজে ঘেরা যে সুন্দর একটা জায়গা, ছবি তোলেন বা কোনো ভিডিও ক্রিয়েট করেন, অথবা এখানে আনন্দ করার সুন্দর একটা জায়গা। আমার প্রাণের সুবর্ণচর এই বিশাল একটা এরিয়া, অনেক মনোরম সৌন্দর্য একটা জায়গা ভাই। আপনারা না আসলে বুঝবেন না। এই বাদাম গাছ কত সুন্দর, ছোট ছোট বাদাম গাছে বাদাম ধরে আছে, অনেক সুন্দর। তা আসলে যারা ভিডিও করেন অন্য অন্য জায়গায় যান, কিন্তু আমি মনে করি অন্য অন্য জায়গায় সে এখানে যে মানের ভিডিও করতে চান, যেভাবে করতে চান, যে ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো চান, ওই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনি তৈরি করতে পারবেন। দেখেন এটা হলো মূল ফটকের দোনো সাইডে সারিবদ্ধভাবে গাছ লাগানো, ফলন্তি গাছ, ফুল গাছ, অনেক সুন্দর। তা আপনারা যারা এখনও আসেন নাই, আমি বলবো আপনারা সবাই চলে আসুন, একবার দেখে যান আমি যে আসলে কথাগুলো বাস্তব বলতেছি কিনা। আমার থেকে অনেক ভালো লাগছে। আমি কয়েকবার গিয়েছি, তারপর আমরা আমাদের গ্রুপে আমরা প্রায় 3-4 জন আমরা ওই দিন ওখানে যাই, কিছু ভিডিও এডিট করি বা ভিডিও রেকর্ড করি। দেখেন অনেক সুন্দর, অনেক ভালো লাগলো আমার থেকে। তো আশা করি আপনারা আসুন, আপনাদের থেকেও খুব ভালো লাগবে। অনেক বড় একটা এরিয়া, অনেক বড় একটা জায়গা। এখানে সারা দিন আপনি ঘুরে শেষ করতে পারবেন না, এত বড় একটা এরিয়া, অনেক সুন্দর।
ধরেন রৌদ্রের সময় যদি আসেন, আপনি এখানে যদি ভিডিও করার উদ্দেশ্যে আসেন, ওই রৌদ্রের সময় আপনি ভিডিও করতে পারবেন, কারণ গাছপালা আছে, এখানে কোনো এরিয়া নাই। এখানে রেস্ট করার জন্য বা বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে, অনেক ভালো লাগতেছে। তা আমি গর্ব করি আমার সুবর্ণচরের জায়গাটা। কৃষি ইনস্টিটিউট এরাও ঘুরতে আসছে, দেখেন এরা কোম্পানিগঞ্জ থেকে আসছে, আমাদের সাথে দেখা হয়েছে। এরা কোম্পানিগঞ্জ থেকে আসছে আমাদের এই সুবর্ণচরে এই জায়গাটাতে দেখার জন্য। অনেক ফাইন, অনেক কিছু দেখার মতো জিনিস আছে আসলে, যেটা না বললে নয়। যারা বাস্তবে দেখেন নাই তারা হয়তো এটা বলতে পারবেন না আসলে এটাতে কি আছে। ঘোরার মতো জায়গা, আপনি পিকচার নিতে পারেন, আপনি ভিডিও ক্রিয়েট করতে পারেন, অনেক সুন্দর নাটক করতে পারেন, অনেক ধরনের আসলে সুন্দর একটা দৃশ্য। তো আশা করি সবাই থেকে ভালো লাগবে। আপনারা সবাই চলে আসুন, আমি নিজে কয়েকবার গিয়েছি, আপনারাও চলে আসুন, অনেক সুন্দর। তো যাই হোক, আমি আপনাদেরকে এই সৌন্দর্যটা তুলে ধরলাম আপনাদের মাঝে। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ইসমাইল009, বাংলায় লিখবেন, লিখলে চলে আসবে আমার ইউটিউব চ্যানেল। এবং আমার পেজের নাম তো আপনাদের কাছে জানাই আছে, ইসমাইল ভাই 002, বাংলায় লিখলে চলে আসবে। তো সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার সুবর্ণচরের সুন্দর একটা জায়গা আপনাদের কাছে আমি তুলে ধরলাম, অনেক সৌন্দর্য জায়গা, এবং কি সুন্দরভাবে আপনি এখানে ঘুরতে পারবেন। এখানে যদি আপনি পিকনিক করতে চান, পিকনিক করতে পারবেন। তবে একটা কথা হলো, যদি আপনারা পিকনিক করেন তাহলে পূর্বের অনুমতি নিতে হবে। অনুমতি নিলে আপনারা এখানে যতক্ষণ মন চায় ততক্ষণ থাকতে পারবেন। সকালে আসলে বিকেলে যেতে পারবেন। তো পূর্বের অনুমতি অবশ্যই কর্তৃপক্ষ থেকে নিতে হবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো আমি আরও দিব, এবং কি আবারও আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দেখেন এখানে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনাদেরকে বারবার যেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।